নাই। আলী আকবর বলে বাবা গো বাবা বিদায় দেন, আমি যুদ্ধের হাতের মধ্যে তলোয়ারটা লইছি, লইয়া যুদ্ধের ময়দানে চলে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আলী আকবর তুমি যুদ্ধের ময়দানে যাইবা, আমারে বারবার আব্বা গো কইয়া ডাক দিয়া দিয়া যাও, তোমার ডাক শুননা যেন আমার মনের জ্বালানি বাইতে পারি। এই কথা বলার পরে হযরতে কি আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেল। কিন্তু কাউই বিয়াদবরা উলার বিষ খোলার ডালে একটা গ্রামের মধ্যে কথা আছে, বাপের সঙ্গে না পাইরা সন্তানকে রাস্তায় অ্যাটাক করে। রাজনীতিতে এমন মিরাক্কেল আছে না নাই? আছে না নাই? ও বন্ধুরে, আলী আকবর যখন তলোয়ারটা নিয়ে গেছে ওই মুহূর্তে বিয়াদবরা কয় হুসাইন যে তো ধর্ম পরে আগে বংশটারে ধ্বংস কইরা লই। জোরে জোরে কিনা উযুবিল্লাহ বলা যাবে না। আলী আকবরকে চতুর্দিকে আক্রমণ করলো। ওরা ভালো করেই জানে আলী আকবরের কণ্ঠটা কার মতো। আলী আকবরের কণ্ঠটা কার মতো? চুপ করলেন কি লেগে? আমার কথা ভাষা বুঝতেছেন না? এখন আমি কি করতাম? এটা আমার ব্যর্থতা। আমার কণ্ঠ কি বুঝেন না আপনারা? ভাষা কি বুঝেন না আপনারা? ইমামে হাসান নাবিমুল থেকে নিচ পর্যন্ত কার সুরত পাইছে? আর নাবিমুল থেকে ইমাম হাসান কার সুরত পাইছে? আর কণ্ঠটা পাইছে কার মতো? আমার গাড়ি জীবনে ভাঙছে 24 বার। কয়বার? 24 বার। আমি দেখছি কেমনে কেমনে ভাঙবে। সামনে দাঁড়ায় লালি টেবি লয়া বাইরে গ্লাস ভাঙে, ইরা মাইরা আবার দৌড় মারে। কয়বার ভাঙছে? মামলা করছি, অভিযোগ করছি, পার্ট অফ লাইফ। আজকে তো গাড়ি ভাঙছে, কালকে মৃত্যু হতে পারে। আই ডোন্ট কেয়ার। তুমি মরণটা যেন নবীর মোহব্বতের সাগরে হয়। কথা বলে ঠিক কি? কষ্ট নিয়েন না বাবা, কষ্ট নিয়েন না। দুঃখের সাথে বলি অনেক কথাই বলতেছি। আমার সঙ্গে না পায়রা কি ভাঙছে? কি ভাঙছে? আর ইমাম হুসাইনের সঙ্গে তাদের যে স্বপ্ন ছিল মসনদ দখল করা, লোভে পইরা তারা শেষ পর্যন্ত বংশটাকে শেষ করে দেওয়ার জন্য চাইছিল। যারা বংশটাকে শেষ করতে চাইছিল এরা নবীর আশেক না নবীর দুশ্মন? এই দুশ্মন এখনো আছে না নাই? এজিদের খালার ঘরে, নাতির ঘরের, ফুতির ঘরের টতি বর্তমান সুন্নিদের জন্য ক্ষতি বিস্ফোরা। তারা নাম লেখে ইয়াজিদ ইবনে মুআবিয়া জামে মসজিদ, ইয়াজিদ জামে মসজিদ, এজিদের নামে মসজিদ লেখে। বুঝতে পারতেছেন তো আপনারা? এরাও তো নামাজ পড়ে, আপনিও তো পড়েন। দুই নামাজের মধ্যে পার্থক্য আসেনি? আরে বড় করে কোন আসেনি? এটা কি আমার পর্যন্ত চলবো? বইটা চলবে নি? এটা বুঝবা। এরপরে কণ্ঠটা মার করেছে। যা পারি আর না পারি কণ্ঠটা যে শেষ করে দিব। এবারে বিয়াদবরা আলী আকবরের কণ্ঠের ভিতরে তীর ঢুকাইয়া দিছে। আলী আকবরের কণ্ঠটা ছিদ্র হয়ে গেছে। আর আগের মতো আর ডাক দিতে পারে না। দৌড়াইয়া বাবার কাছে গেছে। বাবার কাছে যাইয়া বলে আব্বা গো, আমি বলছিলাম আপনাকে আবার দেখার জন্য আসবো। ও বাবা, ও বাবা, আমি এসেছি আপনার সঙ্গে এক নজর দেখা করার জন্য। আমার কারবালার শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। দেন বাবা, বিদায় দেন, শেষবারের মতো এক নজর দেখা দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি ভাষায় ওয়াজ বোঝাবো? এবার আলী আকবর ডাক দিয়ে বাবা, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্বা রে, তুমি যাওয়ার
সময় অনেক সুন্দর করে আমাকে তো আমার নবীর কণ্ঠে আমার ডাক দিছো, এখন দেখতেছি ডাকটা আগের মতো হয় না। ও বাবা, হইব কেমনে? ওরা তো আমার কণ্ঠটারে ছিদ্র করে বলাইছে। জন্মের মতো আপনাকে ডাকার জন্য উপস্থিত হয়েছি। দেন বাবা, বিদায় দেন। ও পুত্রী, বাবা কেমনে তোর কণ্ঠ ছিদ্র করলো? ইমামে আলী আকবর বলেন, আব্বা টেনশন করেন না, আপনার কাছে আমি জীবনে কিছুই চাই নাই, আজকে একটা জিনিস চামু, আপনি আমারে দিবেননি। কয়ে কি তুমি চাইবা? আমার কাছে কারবালার ময়দানে কি আছে, কি দিব? এই কথা বলার পরে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, বাড়ি চামু না, সম্পত্তি চাইবো না, কিন্তু আমি যে যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানটা এত গরম, চোখের সামনে পানি আছে, পান করতে দিল না। ও বাবা, আমি দ্বিতীয় দফায় যুদ্ধ করতে যাব, আমার গায়ে সঞ্চারের জন্য মেহেরবানি করে আমাকে একটু গলার মধ্যে পানি দেন না, একটু কলিজাটা শুকিয়ে গেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি